তোরা সবাই মিললাও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। তখন কয়েকটা দলিল দিয়ে ওই বুট্টা মৌলবী সাহেব আর ওই বুট্টা মৌলবী সহ তার চেলাপেলা সহ তার বিচিমার্কা ছাত্র সহ যত ওহাবি আছে সব ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিব, যদি হিম্মত থাকে আমার এই দলিল খণ্ডায় দেখাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। নাজায়েজ সন্তানটা কুরআনে কারীম থেকে দলিল নিয়ে আসছে। এই নাজায়েজ সন্তানটা যে ইলমের ময়দানে কতটুকু মিসকিন এবং কতটুকু জাহেল এর আসলে কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া মুশকিল। তো এই নাজায়েজ সন্তানটা কোরআন থেকে কি দলিল দিতেছে আসেন আমরা একটু শুনে আসি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, আল্লাহর ফজল এবং রহমতে তারা যেন আনন্দিত হয়। এখন আল্লাহ তাআলা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে যে বললেন আল্লাহ তাআলার রহমত এবং ফজল পেয়ে আনন্দিত হতে, এখন আমি যদি বলি আল্লাহ তাআলার রহমত অর্থাৎ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ করতে বলছেন, তাহলে কিন্তু ওহাবিরা মানবে না। আমারটাও মানার দরকার নাই, বুট্টা মৌলবী বা ওহাবিদেরটাও মানার দরকার নাই। সাহাবিগণ কি বলছেন সেটা আমরা মানব। এই আয়াত দিয়ে সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট আনন্দ করতে বলে দিয়েছেন। আজ থেকে ১৩০০ বছর আগে তাবিঈ জুবাইর ইবনে আদি রহমাতুল্লাহি আলাইহি, জুবাইর ইবনে আদি রহমাতুল্লাহি আলাইহি ওনার ওয়াফাত ১৩১ হিজরিতে। বিখ্যাত তাবিঈ জুবাইর ইবনে আদি রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ছাত্র। ১৩০০ বছর আগে ওনার লিখিত পাণ্ডুলিপি যেটার নাম নুসখাতুজ জুবাইর ইবনে আদি, এই কিতাবের ৫২ পৃষ্ঠায় তাবিঈ জুবাইর ইবনে আদি রহমাতুল্লাহ আলাইহি সরাসরি সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যা এনেছেন। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ইউনূসের ৫৮ নং আয়াতের ব্যাখ্যায় স্পষ্ট বলেছেন, আপনারা স্ক্রিনে দেখেন, ওয়া বিরহমাতিহি ফালইফরাহু ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রহমত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা আনন্দ করো বা তোমাদের আনন্দিত হওয়া উচিত। আমি বলছি, অন্য কেউ বলছে এটা? না, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আল্লাহর রহমত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আনন্দিত হও, আনন্দ করো। শুধু এতটুক বলেন নাই সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরে ওনার কথার পক্ষে সূরা আম্বিয়ার ১০৭ নং আয়াত তেলাওয়াত করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র আলামিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন কারীমের এই আয়াত তেলাওয়াত করেছেন ওনার কথার পক্ষে। সূরা ইউনূসের ৫৮ নং আয়াতে আল্লাহ তাআলা যে রহমত পেয়ে আনন্দিত হওয়ার কথা বলেছেন, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহর রহমত প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তোমরা আনন্দিত হও, তোমরা আনন্দ করো। সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মানতে বাধ্য তুমি আমি সবাই। এরপরে তাফসীরুল কাবীরে সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের ব্যাখ্যায় কি লিখছেন? আজ থেকে ৯০০ বছর আগে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, যিনার তাফসিরকে বলা হয় তাফসিরুল কাবীর। এই তাফসিরুল কাবীর এমন একটি তাফসির, যদি কেউ খুব প্রসিদ্ধ তাফসির কারক হতে চায় তাকে অবশ্যই তাফসিরুল কাবীর পড়তে হবে। ৯০০ বছর আগের সেই তাফসিরে কাবীর ১৭তম খণ্ড ১২৪ পৃষ্ঠায় স্পষ্ট সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখা আছে, ইয়ানি ফালইফরাহু বিতিলকা নিআমি মিন হাইসু আন্নাহা বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিল্লাহ। আল্লাহ তাআলার রহমত এবং ফজল পেয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মহান নিয়ামত পেয়েছি, এটা মনে করে তারা যেন আনন্দিত হয়, আমরা যেন আনন্দিত হই, আমরা যেন আনন্দ করি, এটা লেখা আছে। তো আমাদের কাছে পুরো মানব জাতির জন্য সবচেয়ে বড় নিয়ামত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সবচেয়ে বড় নিয়ামত প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পেয়ে আনন্দ করি। এখন বুট্টা মৌলবীর দল বা ওহাবিরা বলতে পারে, ঠিক আছে, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দ করতে বলেছেন প্রিয় নবীজিকে পেয়ে, কিন্তু ঈদ করতে তো বলেন নাই। আমি বুঝি না এই বুট্টার দল বা এইসব জাহেল ওহাবিরা কি লুগাতটাও পড়ে নাই, আরবি লুগাত পড়ে নাই? আরবি লুগাতে কি লেখা আছে? ঈদ মানেই তো আনন্দ, ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে। সুম্মিয়াল ঈদু ঈদান, ঈদকে ঈদ বলা হয় এ কারণেই
ইয়াউদু কুল্লা সানাতিন বিফারহিন মুজাদ্দাদ, প্রতি বছর আনন্দ ফিরে আনে, আনন্দ ফিরে আসে, এজন্যই ঈদকে ঈদ নামকরণ করা হয়েছে। তো ঈদের সম্পর্কটাই আনন্দের সাথে। সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলেছেন আমাদেরকে রহমত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে পেয়ে আনন্দ করতে, এটাকে যদি আমরা লুগাতের ভাষায় বলি তাহলে সাহাবী ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বলেছেন ঈদ করতে, কারণ আনন্দের সম্পর্কটাই ঈদের সাথে। ঈদ মানেই আনন্দ, আনন্দ মানেই ঈদ। এই জাহেলের দল লুগাতটাও পড়ে নাই। আরবি লুগাতটা যদি পড়তো তাহলে অন্তত বুঝতো যে আনন্দ করতে বলেছেন মানেই তো ঈদ করা যাবে, আনন্দ করতে বলেছেন মানেই তো এটাকে ঈদে মিলাদুন্নবী বলা যাবে। প্রিয় নবীজিকে পেয়ে আনন্দ করতে বলেছেন, অর্থাৎ প্রিয় নবীজিকে পেয়ে ঈদ করতে বলেছেন, কারণ ঈদ মানেই তো আনন্দ, ঈদের সম্পর্কটাই তো আনন্দের সাথে। যদি লুগাতের জ্ঞান থাকতো তাহলে এই জাহেল মৌলবীরা কখনো ঈদে মিলাদুন্নবীর এই ঈদ শব্দের বিরোধিতা করতে পারতো না। এই জাহেল ওহাবি বা ভুট্টার দলদের এই আরবি লুগাতের জ্ঞানটাও নাই, দার্সি কিতাবের বাইরে তো কোনো কিতাব পড়েই নাই, জানে না, অন্তত লুগাতটা ভালো করে পড়বে। লুগাতের জ্ঞানটা যদি থাকতো, ভালো করে লুগাত পড়তো, তাহলে আর ঈদ শব্দ নিয়ে তাদের অ্যালার্জি থাকতো না। স্পষ্ট ওই ভুট্টা মৌলবী সহ, ভুট্টা মৌলবীর দল সহ সমগ্র ওহাবিদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, আমার এই দলিল পারলে খণ্ডন করো। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আপনারা এই নাজায়েজ সন্তানের কথাটা শুনতে পেলেন। এই নাজায়েজ সন্তানটা যে কত বড় জাহেল এটার কোনো ইয়ত্তা নেই। এই নাজায়েজ সন্তানটা দুইটা কিতাব থেকে দলিল দিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে ওখানে নিয়ে আসা হয়েছে, এখান থেকে দলিল দিতেছে। দেখেন, আমি 45টা তাফসিরের কিতাব খুঁজে দেখেছি। এই 45টা তাফসিরের কিতাবের মধ্যে হাতে গোনা 5-7টা তাফসিরের কিতাবের মধ্যে ওয়াবি রহমাতিহি, এই যে রহমাতুন শব্দ আছে, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি সমস্ত তাফসিরের কিতাবের মধ্যে দিন, ইমান, ইসলাম এগুলাকে বোঝানো হয়েছে। তারপরেও যদি একটা তাফসিরের কিতাবের মধ্যেও রহমাতুন দ্বারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে থাকেন, আমাদের মানার জন্য যথেষ্ট, কারণ আমরা এদের মতো নাজায়েজ নই। কিন্তু এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার কারণে এই যে প্রচলিত ঈদে মিলাদুন্নবী, এই ঈদে মিলাদুন্নবী করতে হবে, এই নাজায়েজ সন্তানটা এই দলিল পাইল কোথায়? ঈদে মিলাদুন্নবী, এই যে আজকের যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয়, এই আয়াতের মধ্যে এই ঈদে মিলাদুন্নবী কি করার কথা বলা হয়েছে? এখানে এই নাজায়েজ সন্তানটা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা নিয়ে এসেছে। এই নাজায়েজ সন্তানকে জিজ্ঞাসা করেন যে এই নাজায়েজ সন্তান ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যায় ঈদে মিলাদুন্নবী যদি বুঝিয়ে থাকেন, তাহলে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জীবনে কয়বার ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো একজন যুবক সাহাবী ছিলেন, তিনি জীবনে কয়বার ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, কিভাবে পালন করেছেন? তিনি কি ঘোড়া নিয়ে, উট নিয়ে, গাধা নিয়ে, খচ্চর নিয়ে বের হয়েছিলেন মদিনার অলিতে গলিতে, এবং কি স্লোগান তিনি দিয়েছিলেন? তার মাথায় কি কোনো লাল কাপড় বাঁধা ছিল কি ছিল না? এবং তার সাথে আর কোন কোন সাহাবী যোগ দিয়েছিলেন? এবং তিনি মদিনার কোন কোন রাস্তা দিয়ে চলেছিলেন? জীবনে কয়বার তিনি ঈদে মিলাদুন্নবী পালন করেছেন? এই নাজায়েজ সন্তানটাকে জিজ্ঞেস করেন তো। এই নাজায়েজ সন্তান এই আয়াতের দ্বারা যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই ঈদে মিলাদুন্নবী বুঝিয়ে থাকেন, তাহলে ঈদে মিলাদুন্নবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জীবনে পালন করা পাওয়া যায় না কেন? তিনি কেন ঈদে মিলাদুন্নবী পালন করলেন না? এই নাজায়েজ সন্তানের মাথায় কিছু আছে? এই নাজায়েজ সন্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি এবং ইবনু মাজাতে 7টা দিনকে ঈদের দিন বললেন। এই 7টা দিনকে ঈদের দিন আল্লাহ নবী বললেন জুমার দিন, আরাফার দিন এবং ঈদুল ফিতর, ঈদুল আযহা আর আইয়ামে তাশরিকের 3 দিন। এই 7 দিনকে ঈদের দিন বললেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে কেন ঈদের দিন বললেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে নবী বিদেশী ছিলেন? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। ঈদের দিন বলতে এই 7 দিনের বাইরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে ঈদের দিন কোন সাহাবায়ে কেরামের আথারের মধ্যে পাওয়া যায়? কোন তাবেঈনের কৌলের মধ্যে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদের দিন বলা হয়েছে এরকম পাওয়া যায়? এই নমরুদের ছেলে এই নাজায়েজ সন্তানকে কি বলা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন যদি এত বড় ঈদের দিন হয়, যেই কারণে তোর মায়ের বিবাহ হারাম হয়ে যাইতেছে, একদম এটা না মানলে, তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈনদের কাছ থেকে কেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনকে ঈদের দিন হিসেবে পাওয়া যায় না? কেন দলিলের মধ্যে পাওয়া যায় না? কেন কোনো আথারের মধ্যে পাওয়া যায় না? আর এই আয়াতের দ্বারা যদি এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী উদ্দেশ্য হয়, তো এই নমরুদের সন্তান এই আয়াত কি তোর বাবার উপর নাজিল হয়েছে না আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন আয়াত নাজিল হইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে ডাক দিয়ে বুঝিয়ে দিতেন, লিখে রাখতে বলতেন, মুখস্থ করাই দিতেন, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন এটা সাহাবায়ে কেরামকে জানাই দিতেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াত নাজিল হওয়ার পর এই কথা বলেছিলেন যে তোমরা এই যে এখানে আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে, ফালিয়াফরাহু, আনন্দিত হওয়ার কথা বলা হয়েছে, তোমরা এই দিন জুলুস করবা, তোমরা এই দিন ঈদ করবা, তোমরা এই দিন এরকম করবা, মক্কার এই গলি দিয়ে বের হবা, ঢুকবা, ওই গলি দিয়ে বের হবা, এইরকম উট, দুম্বা, খচ্চর নিয়ে এরকম ভাবে তোমরা স্লোগান দিতে থাকবা।
বা এরকম নির্দিষ্ট কোনো কাইফিয়ত, নির্দিষ্ট কোনো বিষয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবায়ে কেরামকে কোনো আমল, কোনো কর্ম দিয়েছেন? এ নাজায়েজ সন্তান, তোর কাছে 1 নম্বর প্রশ্ন এটা। তুই যদি বাবার হালাল সন্তান হয়ে থাকিস তাহলে এর প্রমাণ দেখাবি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পর এই আমল সাহাবায়ে কেরামকে দিয়ে দিয়েছেন। আচ্ছা বললে বুঝলাম আল্লাহ নবী দিলেন না, আল্লাহ নবীও নবী বিদ্বেষী, তুই যেহেতু নাজায়েজ সন্তান তোর কথা অনুযায়ী এরকম হয়। তাহলে সাহাবায়ে কেরামগণ এই আয়াতের অর্থ কি বুঝলেন, এই আয়াতের আমল কি নিলেন? আল্লাহ নবী যদি বুঝাই না দিতেন তো সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহ নবী আমরা তো এখানে কি আমল আল্লাহ তাআলা কি বললেন এটা তো আমরা বুঝলাম না, তখন আল্লাহ নবী বুঝাই দিতেন, তো সাহাবায়ে কেরামগণ কেন জিজ্ঞাসা করলেন না? অথবা এই আয়াত কি তোর বাপ, তোর এই নাজায়েজ বাপ এরা বেশি বুঝায় না সাহাবায়ে কেরামগণ বেশি বুঝলেন? তো সাহাবায়ে কেরামগণ কেন পরবর্তীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট এরকম ভাবে আনন্দ প্রকাশের কোনো নির্দিষ্ট আমল করলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র তার জন্মের দিনে রোজা রাখলেন, সাহাবায়ে কেরামগণ এই আমলটা করলেন কেন? তারা এছাড়া আর কোনো নির্দিষ্ট আমল এরকম গাধা নিয়ে বের হওয়া, খচ্চর নিয়ে বের হওয়া, তারপরে আরো এইরকম আনন্দের কোনো কিছু নির্দিষ্ট ধরনের কিছু করা কেন করলেন না? এই আয়াত কি তুই তোর নাজায়েজ বাপ আর তোরাই তুই বেশি বুঝলি নাকি সাহাবায়ে কেরামগণ বেশি বুঝছেন? কেন সাহাবায়ে কেরামগণ থেকে এরকম কোনো আমল পাওয়া যায় না? নাকি সাহাবায়ে কেরামগণ নবী বিদ্বেষী ছিলেন? তাবিন তাদের কাছ থেকে কি কোনো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনকে কেন্দ্র করে কোনো উৎসব পাওয়া যায়? হ্যাঁ নাজায়েজ সন্তান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনের ব্যাপারে, জন্মের বছরের ব্যাপারে, জন্মের মাসের ব্যাপারে এত ইখতিলাফ কেন হবে? কেউ কেউ বলেছেন 570, কেউ কেউ বলেছেন 571, এবং মাস নিয়ে তো ইখতিলাফের শেষ নাই। শুধুমাত্র দিন নিয়ে ইখতিলাফ নাই, বার নিয়ে ইখতিলাফ নাই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় এই বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন, এবং তাকে জিজ্ঞাসা করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিন আমার জন্ম হয়েছে, ইয়াউমা উলিদতু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জন্মের কথা বলেন নাই, 3টা বিষয় বলেছেন, ওয়া উনজিলা আলাইহি, আমার উপর কোরআন নাজিল হয়েছে, এবং এই দিন আল্লাহর কাছে আমল উঠানো হয়, এই 3 কারণে আল্লাহ নবী রোজা রেখেছেন। এই জন্য বার নিয়ে কোনো ইখতিলাফ নাই। তো সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ আল্লাহর নবীর জন্ম উপলক্ষে এই আয়াতের কোনো আমল যদি করতেন, এই আয়াত যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনে খুশি প্রকাশের কোনো ভিন্ন ধরনের কোনো আমল থাকতো, তাহলে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিনের কোনো ইখতিলাফ থাকার কথা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখের কোনো ইখতিলাফ থাকার কথা না। তাহলে ইখতিলাফ কেন হইল? এই নাজায়েজ সন্তান, মাথার মধ্যে কিছু আছে? মাথার মধ্যে কোনো ঘিলু আছে? দলিল দিয়ে দিলি যেটার দ্বারা ঈদে মিলাদুন নবী প্রমাণিত হয়ে গেল। এই নমরুদের সন্তান, তোর তো কোনো দলিলই হয় না, তোর আবার খণ্ডন কিসের? তোর তো কোনো দলিলই হয় নাই, তা তোর আবার খণ্ডন কিসের খণ্ডন? এই নাজায়েজ সন্তানটা কিছু বুঝে? ইলমের ময়দানে কি পরিমাণ মিসকিন এই নাজায়েজ সন্তানটা। সে আসছে কোরআনের দলিল নিয়ে, সে আসছে আল্লামা আব্দুল মালিক শাহ হুজুরকে চ্যালেঞ্জ করতে, সে আসছে কওমি উলামায়ে কেরামগণকে চ্যালেঞ্জ করতে। এই নমরুদের সন্তান, এই নাজায়েজ সন্তানটা কি পরিমাণ জাহিল, কি পরিমাণ মূর্খ। এ নাজায়েজ সন্তান শুনে রাখ, যদি এই ঈদে মিলাদুন নবী, নির্দিষ্টভাবে ঈদে মিলাদুন নবী পালন করা, এটা যদি এই আয়াত থেকে এসে থাকে, এই আয়াতের দলিল হয়ে থাকে এবং এটা প্রচলিতভাবে চলে আসে থাকে, তাহলে তাকিউদ্দিন মাকরিজি রাহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াইদুল ইতিবার বিযিকরিল খিতাতি ওয়াল আসার এই কিতাবের 1 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠায় কেন লিখলেন, ইন্না আউওয়ালা মান আহদাথাল মাওয়ালিদা বিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ফি কর্নির রাবিল হিজরাতি। তিনি কেন বললেন যে এই যে মিলাদ নামে যে সমস্ত অনুষ্ঠানগুলো এসেছে এগুলা 4th হিজরির দিকে এসেছে, ফি কর্নির রাবিল হিজরাতি 4th হিজরির দিকে এই সমস্ত মিলাদের আমলগুলা সৃষ্টি হয়েছে। ইন্না আউওয়ালা মান আহদাথা, এ নাজায়েজ সন্তান বুঝছ আহদাথা কাকে বলে? ইহদাস, যারা তৈরি করেছে, যারা জন্ম দিয়েছে এই সমস্ত নাপাককে, এরা ছিল শিয়া ধর্মের অনুসারী, এরা ছিল ফাতেমীয় শিয়া, এরা এটাকে তৈরি করেছে। আহদাথা, তারা তৈরি করেছে ফি কর্নির রাবিল হিজরাতি 4th হিজরির দিকে। এই নাজায়েজ সন্তান কি বলবি? আল্লামা তাকিউদ্দিন মাকরিজি রাহমাতুল্লাহি আলাইহি তোর চেয়ে কম বুঝতেন নাকি তুই তার চাইতে বেশি বুঝলি? উনি বললেন এটার জন্ম হয়েছে 4th হিজরির দিকে। এবং শুধুমাত্র তাই না, এই নাফরমানেরাও তোর ওই নাজায়েজ আব্বারা, তারা 27টা ঈদ তৈরি করেছিল, 27টা ঈদ তৈরি করেছিল। তাকিউদ্দিন মাকরিজি রাহমাতুল্লাহি আলাইহির আল খিতাত পড়ে দেখ, নাজায়েজ সন্তান। শুধুমাত্র তাই না, শাইখ বাকিত আল মুতাঈ আল ইহসান আল আহসানুল কালাম ফি মা ইয়াতাআল্লাকু বিসুন্নাতি ওয়াল বিদআতি মিনাল আহকাম এর 59 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইন্না আউওয়ালা মান আহদাথা হাবিল কাহিরাতি আল খুলাফাউল ফাতিমিয়ুনা ওয়া আউওয়ালুহুম মুইজ্জুদ্দিন। তিনি বলেছেন যে এই যে মিলাদুন নবী নামের যে অনুষ্ঠানগুলো চলে হইতেছে, এই অনুষ্ঠানগুলো তৈরি হয়েছে ফাতেমীয় শিয়াদের দ্বারা, এবং এদের প্রথম ব্যক্তি ছিলেন মুইজ্জুদ্দিন। নাম সহ উল্লেখ করেছেন, তোর আব্বার নাম সহ উল্লেখ করেছেন যে এই মুইজ্জুদ্দিন তোর আব্বা এই কাজগুলোকে শুরু করছেন। এই নাজায়েজ সন্তান কি দলিল দিবি, কি বলবি? নাজায়েজ সন্তান আসছে, লেখা নাই, পড়া নাই, কিতাব নাই, তাফসির নাই, কিছু নাই। নাজায়েজ সন্তান 2টা তাফসিরের মধ্যে খুঁজে পাইছে, নাজায়েজ সন্তান লাভ দিয়ে এসে পড়ছে এর দলিল নিয়ে। আর এটা যারা না করবে তারা এরকম, তারা ওই রকম। নাজায়েজ সন্তানের কোনো খবর নাই, কিতাবের কোনো খবর নাই। এই নাজায়েজ সন্তান, তোর পেজের মেসেজ অপশন বন্ধ কেন? তোর পেজের মধ্যে কোনো নম্বর দেওয়া নাই কেন?
নাজায়েজ সন্তান যদি এই ভিডিওটা তোর কাছে যায় অথবা এই তোর জাতের যে সমস্ত নাজায়েজগুলো আছে তাদের কাছে যায়, আমি তোকে চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ, তুই বাহাসে বসবি। নাজায়েজ সন্তান কয় পাতা লেখাপড়া করছিস সেটা সেখানে দেখা যাবে। নাজায়েজ সন্তান অযথা লাফালাফি করে এই সময়ের মধ্যে মুনাফিকের মতো করে এই সময়ের মধ্যে উলামায়ে কেরামের ঐক্যকে নষ্ট করে এই সময়ের মধ্যে যদি এরকম কিছু করতে চাস তাহলে মালিকের গজব যেন তোর উপর পড়ে। এবং আল্লাহর কাছে দোয়া করব, যদি তোর ভাগ্যে হেদায়েত থাকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, আর না থাকলে আল্লাহ তাআলা তোকে ধ্বংস করে দেন। এবং আমার প্রিয় হক্কানি উলামায়ে কেরাম এবং তাওহীদি জনতাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়টা নিয়ে অচিরেই এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আরেকটু শক্তভাবে ধরা হোক, যাতে করে এই নাজায়েজ সন্তানকে তিনি হয়তো তার পাশে বসতে দিবেন, নয়তো এই নাজায়েজ সন্তানের পাছায় লাথি দিয়ে তার থেকে দূরে সরাই দিবেন। তারপরে এই নাজায়েজ সন্তানের সাথে কি করতে হয় সেটা আমরা দেখে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।